তোমার কাছে কি মনে হয় মডেল হতে কোনটি বেশি প্রয়োজন, ব্যক্তিত্ব নাকি সুদর্শন হওয়া? ব্যক্তিত্ব, সুদর্শন, হাইট সবকিছুই দরকার হয়, হুম, কিন্তু ব্যক্তিত্বটা সবার আগে। মানে এই দুটোর মধ্যে ব্যক্তিত্বকে তুই প্রায়োরিটি জি দিচ্ছিস? জি জি বেশ। আর আর ডেফিনেটলি আসলে মডেলের মধ্যে আসলে সমস্ত কিছু ক্যাটাগরি না বিলং করলে আসলে সে মডেল হতে পারবে না। হুম আসলে সবাই তো একে অন্য মডেল। হুম তুই এক টাইপের মডেল, আমি এক হুম টাইপের, হুম মানে সবাই এটা হুম ভ্যারি হুম করে এটা। সবাই এটা একটা মানে ভিতর থেকে একটা ব্যাপার এটা। বাট হ্যাঁ, ব্যক্তিত্বটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। জরুরি। হুম তারপরে যদি যখন ক্লথিং এর কাপড়গুলা পরি বা ওনার হাইট ফিটের একটা হুম দরকার থাকে। তো ওই সময় হয়তোবা হাইট মানে ফিট বা লুকটা এক্সপ্রেশন। প্রয়োজন, হ্যাঁ, তারপরেও ব্যক্তিত্বকে তো এগিয়ে হ্যাঁ রাখছিস। ডেফিনিটলি সব আর মিলিয়ে আসলে একটা তোর মডেল। চোখে নিজেকে কি ঋত্বিক রোশনের মতো নিজেকে মনে হয়? মানুষ তো বলেছে এটা অনেক। আমি জানি না, এই জিনিসগুলো আমি কমেন্টে অনেক সময় পাই। হুম আমার চোখেও পড়ে। হ্যাঁ কিন্তু আমি না কখনো সেটা সেভাবে ফিলও করি না বা এই ব্যাপারটা হ্যাঁ, শাহরুখ খান আমার মানে আমি অনেক বড় ফ্যান হুম বা ঋত্বিক রোশনের অনেক বড় ফ্যান। আমি ছোটকাল থেকে আমাদের সবারই তো এগুলা ফ্যান, yeah কমন ফ্যান এগুলা। দেখা হতো তাদের হুম মুভি। তো সেই হিসাবে আমি অনেক বড় ভক্ত। হুম কিন্তু আসলে ঋত্বিককে বা ঋত্বিক মানে তোর রোশনকে চোখ দেখে একটু ঋত্বিকের মতো বলা, অনেকে তো বলে তোর লুকটা কিছুটা ঋত্বিকের মতো, তোর এরকম মনে হয়নি আয়নায় দেখে? দেখিসনি? আমি আসলে না আয়না দেখতে হবে, নিজেকে কার মতো লাগতেছে, আমি আদৌ কতটুকু কি এইগুলা না আমি ভাবিই না কখনো। দেখে বলতো একটু লাগে কিনা ঋত্বিকের না, মতো। না, 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 আমার লাগে না। আমার লাগে না। আমার লাগে না। আমার কাছে আমার একদম ওকে, সিম্পল আমি। মানে আমি তুই রেহান, আমি নিজেকে আমি রেহান রেহান হিসেবে হিসেবেই খুব ভালো দেখছিস। আছি। বেশ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। জীবনের ডায়েরি থেকে কফি শপে কাজ করার স্মৃতিটা কি মুছে দিতে চাস, নাকি এটা নিয়ে ইউর ওকে উইথ দ্যাট, ইউর প্রাউড, মানে কোনটা? না, আমি যখন আমার ঢাকার স্টার্টিং লাইফ এ এটা, ওই লাইফটা আমাকে যে লেসনটা দিয়েছিল ওই হুম, সময়টাতে, ওইটা আমি কখনোই ভুলতে চাই না। আর সেটা ভোলা আমার উচিতও পার্ট না। অফ ইউ। আর ওইটাই আমাকে হয়তোবা পরে অনেক কিছু করাতে ইন্সপায়ার করছে। সো সো নো, জি, জীবনের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট এবং হ্যাঁ। প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা অনেক কিছু আমরা আসলে শিখি। অনেক সময় বলি না যে লাইফে যদি এই জিনিসটা না হতো খুব ভালো হতো। হুম বরঞ্চ আমি এখন এটা ফিল করি ডে হুম বাই ডে যখন বয়স হুম বাড়তেছে বা সবকিছু গ্রো করতেছে। ওই জিনিসটা হয়েছে বিধায় আজকে আমি এই জায়গায়। রাইট। সো দরকার ছিল আসলে হুম, সবকিছুই। তার মানে তোর লাইফে এরকম কোনো মোমেন্ট নাই যেটা তোর মনে হয় যে এটা যদি আমি বাদ দিতাম কিছু নিয়ে রিগ্রেট করিস না, এখন ডে নাকি? বাই ডে আসলে না ম্যাচুরিটি বাড়তেছে, বয়স আচ্ছা। বাড়তেছে। আর নিজের ব্যাপারটাও বুঝতেছি যে হুম না, ওইটা তাহলে এই কারণে হয় নাই। হুম ভালোর জন্যই হয় নাই। আল্লাহ তাআলা যেটা রাখে সবার ভালোর জন্যই হয় হুম আরকি। হুম। এই জিনিসটা আস্তে, আস্তে অ্যাডাপ্ট করতেছে আরকি। বেশ। তো নিজের মধ্যে ম্যাচুরিটি বাড়ছে সেটা যেমন বললি, প্রত্যেকের মধ্যে একটা না একটা কিছু ছেলে মানুষই থেকেই যায়। তোর মধ্যে এখনো কোনো ছেলে মানুষের কোনো স্বভাব আছে যেটা হয়তো সেভাবে বাইরের মানুষ জানে না, কিন্তু তুই ভীষণ রকম ছেলে মানুষ কোনো একটা ক্ষেত্রে আছে? হ্যাঁ, কিরকম? ডেফিনিটলি এটা তো প্রত্যেকেই একটা ৫০-৬০ বছর একটা লোকের মতো ছেলে মানুষই থাকে। হ্যাঁ, মানে তোর বাচ্চামি তো এরকম কোন করে। একটা ছেলে মানুষের আ স্বভাবের কথা সব বল। আগের মতোই আছি যেমন আমি। অনেকে আছে এখনো হচ্ছে ওই যে হরলিক্স এর গুঁড়ো খেতে পছন্দ করে। না এগুলা না, এগুলা না। আমি সেটাই জানতে হ্যাঁ, চাচ্ছি। এগুলা ফর না। ওটা হয়তোবা এক্সাম্পল। অন্য কিছু হইতে পারে। যে ভিডিও গেমটা হ্যাঁ, আজকে একটু ফ্রি আছি, একটু হুম, ভিডিও গেমটা একটু ওপেন করলাম বা পিসিটা অন করলাম। হুম, বা আগের একটা মুভি দেখলাম। হুম, আবার ওই মুভিতে ওই কোন ফিলিংস এ ছিলাম হুম, আজ থেকে ১০-২০ বছর আগে, হুম, কেমন ছিলাম ওই হুম, জিনিসটা রিকল করা।